আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা রওনা হয়েছি মাথাভাঙ্গা নদীতে যাওয়ার জন্য। আমরা নদীর উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের সাথে আছেন আমাদের মামু। আমরা পৌঁছে গিয়েছিলাম তাড়াতাড়ি। আমরা ছিপ ফেলছিলাম, মাছের ওয়াশ দেখতে পাচ্ছিলাম। কিছু কিছু বড় বড় মাছ আমাদের একজন ভাই সে বলছিল আছে, সেখানে বড় বড় মাছ আছে, 15-16 কেজি কাতলা আছে। তো সেই উদ্দেশ্যেই আমাদের আশা ছিল এই নদীতে। আমাদের মামু সে নতুন কিছু ছিপ কালেকশন নিয়েছে, সেগুলো একটু ভিডিও দেয়া। এই যে হচ্ছে, তো আমাদের মামু আর এক মামু সে বর্ষি কাটায় ব্যস্ত আছে। আসলে একটা শখের বিষয়। আমাদের মামু সে বর্ষি কাটছে, ছিপ ফেলা রয়েছে। আমাদের ছিপ যাতে টেনে না নিয়ে চলে যায় পানিতে, এই কারণে বোঝা দেওয়া হয়েছিল। বসে আছি, নদীতে ভাটা নামছে, পানি কমে যাচ্ছে। পাশে হাঁসেরা খেলাধুলা করছে। একটা সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা জায়গা। আমরা ছিলাম সেইখানে। একটু জুম করে দেখায় আপনাদেরকে, দেখেন। আসলে পরিবেশটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক খুবই সুন্দর। কিন্তু পানি জোয়ার নামছে, এখন কি হবে বলতে পারবো না। আসলে প্রকৃতির যে অবস্থা, এটা তো আমরা কেউ জানি না, বলতে পারি না। তো আসলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। দেখা যাক আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে কি রেখেছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ছিপগুলো অনাদরে পড়ে আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খালি হাতে না ফিরান। আসলে মাছ তো ভাগ্যের ব্যাপার। সবাই কেউ পাবে, কেউ পাবে না, এটাই আল্লাহ রাব্বুল আলামিন যার কপালে যেটা রাখছেন ওইটাই সে পাবে। এর থেকে বেশি আর কিছু বলার নাই। আসলে জোয়ার নামতে নামতে একেবারে পানি অনেকটাই নেমে গেছে। জোয়ার ভাটা নামতে নামতে অনেক নেমে গেছে। দেখেন কি অবস্থা। ছিপের এই যে মেশিন দেখা যাচ্ছে এই পর্যন্ত পানি ছিল, কিন্তু দেখেন পানি কোথায় নেমে চলে গেছে। আসলে দেখার বিষয়।